গোপালগঞ্জ 16 জুলাই গত বছর আবু সাইদ ওয়াসিম সহ 6 জনকে হত্যা করেছে এবং ওইটাই হচ্ছে ওই গণঅভ্যুত্থানের প্রথম স্ফুলিঙ্গ তৈরি করা। তার আগের দিন 14 তারিখে বেসিক্যালি রাজাকারের নাতিপুতি বলা, তারপরে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, ছাত্রীদের উপরে হামলা, ছাত্রলীগ এবং পুলিশের এবং তার প্রতিবাদ। কিন্তু মূলত হত্যাকাণ্ডের দিকে যাওয়ার ঘটনাটা 16 জুলাই ঘটিয়েছে, সেটা আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। সেই দিনে এনসিপি গোপালগঞ্জেই তাদের প্রোগ্রাম ওই ডেট উল্লেখ করে করতে হবে এবং সেখানে গিয়ে তাদের মুজিববাদ মুর্দাবাদ বলে আসতে হবে। এইটা অপরিকল্পিত হয়েছে কিনা সেটা তাদেরকেই ভাবতে হবে। তাদের জন্য সারা বাংলাদেশের তারা এই যে ঢাকায় তাদের লোক সংখ্যা কম হচ্ছিল তাদের প্রোগ্রামে, ঢাকার বাইরে পদযাত্রায় কিন্তু লোক সংখ্যা বাড়ছে আস্তে আস্তে। তারা তাদের কর্মসূচিতে আরেকটু ম্যাচুরিটির পরিচয় দিত, লোক সংখ্যা বাড়বে এবং পরিস্থিতি বুঝে আস্তে আস্তে তারা এগুবে। সেখানে 16 তারিখ ধরে ওইখানে গোপালগঞ্জে যাওয়াটা তাদের এই যে একটা পরিকল্পনার অংশ, যে ওইখানে যাবে পুলিশ, ওইখানে তাদের কত পাহারা দিবে। ওইখানে তো তাদের সঙ্গে পুলিশ ছিল, পরে বিজিবি আসছে, তারপর সেনাবাহিনী আসছে, তাদের নিরাপত্তা দিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিরাপদ বাক্সের মধ্যে ঢুকিয়ে যানসহ আসতে সাহায্য করেছে। তাহলে আর কি করবে তারা? তারা সব করেছে। তারা অপরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে অথবা আমার ধারণা তারা ওই বিশেষ তারিখটাকে বেছে নিয়েছে। তারা চায়, এবং কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে এই যে গালিগালাজ করা, এর উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিপক্ষকে নিয়ে বিভিন্নভাবে এইরকম এনার্কি তৈরি করে কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটিকে ইনভাইট করে তারা আলোচনায় থাকতে চায়। তারা ভিকটিম রোল প্লে করতে চায়। এই ভিকটিম রোল প্লের রাজনীতি এবং আলোচনায় থাকার রাজনীতি, এবং এর মাধ্যমে বলবে যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি ভালো নয়, আইন শৃঙ্খলার নির্বাচনের পরিবেশটাই নির্বাচন। তাদের মূল টার্গেট হচ্ছে ভিকটিম রোল প্লে করা এবং নির্বাচন পেছানোর জন্য নানান ফন্দি ফিকির তৈরি করা। এখন এটা তো মানুষ বোঝে, মানুষ এখন বোকা না। এই যে আপনি বললেন সোয়াত তাদের পাহারা দিচ্ছে, পাহারা না চাইলে তারা বলুক যে আমাদের পুলিশ সোয়াত কারো পাহারা দরকার নাই, এনসিপি রাজনৈতিকভাবে না না এখন বলুক, এর পরেরটাই বলুক যে আমরা যেখানে যাব কোনো পুলিশ পাহারা আমাদের দরকার নাই, এনসিপি জনগণের না না দল থেকে সিদ্ধান্ত দেখ, পুলিশকে না করে দেখ। সরকার কি তাদের সরকার তাদের ইয়া নাকি মামাবাড়ি নাকি যে ভাগ্নেদেরকে রক্ষার জন্য অযাচিতভাবে এটা করবে? সরকার তাদের সর্বতোভাবে পেট্রোনাইজ করছে, সব কিছু থেকে তাদের পক্ষে সরকারের সুর, তাদের সুর মেলে যাচ্ছে সেইখানে শুরু থেকেই। সেইখানে তারা না চাইলে, তারা নিষেধ করলে, তাদের দলের তরফ থেকে এখানে টকশোতে না, দলের তরফ থেকে স্টেটমেন্ট করে বলা হোক যে আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের দল হিসেবে আমরা যাব, আমাদের জন্য কোনো পুলিশি প্রোটেকশন দরকার নাই।